70 অনুচ্ছেদ সহ কয়েকটি বিষয়ে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি আরও জানান, 70 অনুচ্ছেদ সংস্কারের ফলে অর্থ বিল ও আস্থা ভোট ছাড়া সংসদে যে কোনো বিলের বিষয়ে নিজ দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন সদস্যরা। তবে যুদ্ধাবস্থা ও জাতীয় নিরাপত্তার বিষয়ে সংসদ সদস্যরা নিজ দলের ভোট দিতে পারবে না বলে সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ফলে তারা তাদের ইশতেহারে তা যুক্ত করবে এবং ক্ষমতায় গেলে এই ইস্যুতে সংস্কার করতে পারবে। এর বাইরে 4টি সংসদীয় কমিটির সভাপতি বিরোধী দল থেকে আসবে, সংসদের নারী আসন 100 হবে, সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হবে এবং প্রধান বিচারপতি নিয়োগে বিদ্যমান প্রক্রিয়া পরিবর্তনের সুপারিশে সব দল একমত হয়েছে। তবে সরকার ও ঐকমত্য কমিশনের বিরুদ্ধে বিএনপির প্রতি পক্ষপাতের অভিযোগ তুলেছে এনসিপি। আস্থা বিল, অর্থ বিল এবং আস্থা ভোটের ক্ষেত্রে তাদের বাধ্যবাধকতা থাকবে যেন তারা দলের পক্ষে ভোট দেন। দ্বিতীয় যেটা, যে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে যে 4টি কমিটি, জাতীয় সংসদের যে স্থায়ী কমিটিগুলো আছে সেগুলোর মধ্যে এই 4টি কমিটি সহ জনগুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত কমিটিগুলির সভাপতির পদ আসনের সংখ্যানুপাতে বিরোধী দলকে প্রদানের ব্যাপারে সকলেই একমত হয়েছে। আমাদের দলের প্রস্তাব এবং আরও অনেক রাজনৈতিক দলের প্রস্তাব হচ্ছে সংসদে নারী আসনের বর্তমান বিদ্যমান যে সংখ্যা সেটা 50। আমরা এই সংরক্ষিত নারী আসনের সংখ্যা 50 থেকে বৃদ্ধি করে 100 উন্নীত করার জন্য প্রস্তাব রেখেছি এবং আমরা প্রস্তাব করেছি বিদ্যমান সংবিধানের যে প্রক্রিয়ায় এই নির্বাচনটা হয়, মনোনয়নটা হয়, সেই প্রক্রিয়াতে সেটা হবে। যদি তলা থেকে আমাদের বিচারক নিয়োগের নীতিমালা এখানে তৈরি হয়, যে প্রস্তাব তারা ইতিমধ্যে আছে কিন্তু সেটা আজকে আলোচিত হয়নি, আমরা এই সমন্বিত আলোচনার উপর নির্ভর করেই বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নটিকে আগামী দিনে সুস্পষ্ট করার পক্ষে।